নিজেকে উৎসর্গ করে দিলাম আমার এই ভালোবাসার সংসারের জন্য। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করে দিলাম। এমন একটা শব্দ যেটা মানুষের জীবনের সঙ্গে অঙ্গপ্রত্যঙ্গভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, পুরনো অ্যালবামের মতো। তো যাই হোক, স্মৃতিকে আমরা কখনোই ভুলি না। সে স্মৃতির ভয়ঙ্কর স্মৃতি হোক, মধুর স্মৃতি হোক, ভালোবাসার স্মৃতি হোক এবং বেদনাদায়ক স্মৃতি হোক, স্মৃতি আমাদের মনের মধ্যে মনে কোথাও না কোথাও থেকে যায় অ্যালবামের মতো। সেটা ছোটোবেলাকার ভাই বোনের সঙ্গে সেই মিষ্টি মধুর সময় কাটানোর স্মৃতি, মা বাবার সাথে স্মৃতি, বন্ধুবান্ধবদের সঙ্গে আমবাগানে ছুটে বেড়ানোর স্মৃতি, জলে ভেজার স্মৃতি, সব কিছুটাই স্মৃতি হয়ে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে এবং থেকে যায় সুপ্ত মনে ঘুমিয়ে থাকা কিছুটা এমনই একটা জিনিস। তো যাই হোক, স্মৃতি এমনই একটা মিষ্টি মধুর আমাদের কাছে শব্দ। স্মৃতি ভাবতে আমাদের ভালো লাগে, সেটা ভয়ঙ্করই হোক, ভালোবাসারই হোক আর মধুরই হোক। স্মৃতি নিয়েই আমরা বেঁচে থাকি। জীবনের সেসব স্মৃতিগুলো আর যখন ফিরে আসে না, মাঝে মাঝে আমরা মনে করি সেটাই আমাদের কাছে স্মৃতি। যেমন পুরনো অ্যালবাম খুলে আমাদের সেই পুরনো স্মৃতিগুলোকে আমরা মাঝে মধ্যে ঝালিয়ে নিই। কী বলুন বন্ধুরা? তো আমার বাবিটা এসে গেল, দুষ্টুমি, আমি বিছানাটা পরিষ্কার করছি। আমার মা সোনাটা অফিস যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের মা মেয়ের এইভাবেই ভালোবাসার বন্ধনে সুন্দরভাবে দিন আর কি পার হয়ে যায়। তারপরে ওরা যখন সকলে বেরিয়ে যায়, আমার সময়টা আর কাটতেই চায় না। জানেন তো, বড় একা লাগে, বড় নিঃস্ব লাগে নিজেকে। তো যাই হোক, এইভাবেই যেটা বলছিলাম, বাবি এসে পড়ায় সেটাই বললাম। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ভালো মন্দ স্মৃতি থাকে, আর সেটা আমরা বয়ে নিয়ে বেড়াই। তবে ভয়ঙ্কর স্মৃতিকে ভুলে যাওয়াটাই ভালো। এমন বেশ কিছু স্মৃতিকে আমরা কখনোই ভুলে যেতে পারি না, যেগুলো জীবনের ভয়ঙ্কর রূপে বেশ কিছু মানুষের মনে কোথায় থেকে যায়। ভুলতে চাইলেও ভুলতে পারি না। সেই দিনগুলো বারে বারেই নিজের মনের ক্ষেত্রে ফিরে আসে। সত্যিই কি ভুলতে পারা যায় বন্ধুরা? স্মৃতির বড় বেদনা, স্মৃতি বড় মধুর, এগুলো তো আমরা জেনেই আসছি। কিন্তু এক এক সময় মনে হয় সামনের দিকে এগিয়ে যেতে গেলে পুরনো অনেক স্মৃতিকে ভুলে যেতে হয় আমাদের সংসার থাকতে গেলে, সংসার করতে গেলে। তো যাই হোক, রান্নাবান্না কাজকর্ম মোটামুটি গুছিয়ে ফেলেছি। রান্না তেমন কিছু নেই। আজকে রান্নার মধ্যে খুব কমই দুজনা না খেয়ে চলে গেছে। আর বাবিটার আমার ভিজে ভাত আছে। আজ জমিয়ে খাবো মা মেয়ে ভিজে ভাত। বাবিকে করে দেবো ডিম ভাজা, আলু মাখা, আর আমি করে নেবো পেঁয়াজি আর আলু মাখা। রান্নাটা যদি আমাদের মেয়েদের না থাকতো তাহলে কতই না জানি ভালো হতো, কী বলুন বন্ধুরা? কিন্তু একটা টাইমের পর পেট আপনাকে ঠিক জানান দেবে, তুই রান্না কর, আর আমারও খাওয়ার সময় হয়ে গেছে। নানা রকমের চুঁই চাই, নানা রকমের ডুব ঢাস শব্দ শুরু হয়ে যায়। তো তাই পেটের জন্যই আমাদের সব কিছুটাই। তো পেটকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা যাবে না, যেখানে যাই করুন না কেন। তো চলুন বন্ধুরা, চলে এসেছি আবার ঝাঁটপালা দেওয়ার জন্য। ঝাঁটপালা দিয়ে এবার মোছামুছির পর্ব, মোছামুছিটা করে নিতে হবে। তাই পেট বড় বালাই। আগেকার দিনে মানুষরা বলতো ওরে পেট, তোর জন্যেই তো সকল কিছু, মাথা হেঁট। তো এরম ধরনের কথা মা ঠাকুমাদের কাছে শুনতাম। শুনতে শুনতে বড় হয়ে এসেছি। আর এই ছেলে মেয়েগুলো যেখানে যা খুশি সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যাবে। কে করবে? না মা করবে। তো চলুন বন্ধুরা, একটা টাইমে তো আমরাও সেই ছোটও ছিলাম, আর ঠিক এমনইভাবে মায়ের ঘাড়ে সব ফেলে দিয়ে নিশ্চিন্তে থেকে যেতাম। ভাবতাম যে মা করে দেবে। তখন ভাবতাম না মায়ের কত কষ্ট হচ্ছে। আহারে, মায়েরও একটা তো শরীরে কষ্ট হয়। আজ সেই মায়ের জায়গা থেকে দাঁড়িয়ে নিজে মা হয়ে বুঝতে পেরেছি মা হওয়া কতই না জানি শক্ত, কত কষ্ট করে সংসার করতে হয়। তাই জীবনের সব লাইফের বা জীবনের
সব টাইমটাই তো নিজেকে উৎসর্গ করে দিলাম আমার এই ভালোবাসার সংসারের জন্য। নিজের কথা ভাবতে ভুলে যাই, নিজের টাইমে খেতে ভুলে যাই। নিজের যতই বলি না কেন, নিজের জন্যে ভাবো, নিজের জন্য ভাবো, নিজের জন্য ভাবি। কিন্তু হয় কি বন্ধুরা, সংসার করতে করতে নিজের কথা আমরা কখনই ভুলে যাই। প্রায় দিনই জলখাবার আমার স্কিপ হয়ে যায়, এত কাজের চাপ। আপনারা দেখেছেন বন্ধুরা, এই বয়সেও আমার নিজের কাজ নিজেই করতে ভালোবাসি, নিজে করতে পছন্দ করি। আমার কোনো হেল্পিং হ্যান্ডার নেই। তো চলুন বন্ধুরা, বাবিটার বেরোনোর সময় হয়ে গেল। এইবার আমার বাড়ি হবে ফাঁকা। কোন সকালে 7টার ট্রেনে দু মানুষ চলে গেছে, ছেলেটা আর আমার হাজব্যান্ড বাচ্চুবাবু। বাবিটা এবার বেরিয়ে পড়লো, ওর এবার অফিস যাওয়ার সময় হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেল। তো চলুন বাবির সাথে সাথে একটু যাই। যেতে ভালো লাগে, যত দূর দেখতে পাই যে ও হেঁটে যাচ্ছে তত দূরই দাঁড়িয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আজ সকাল থেকে রান্নার কোনো ঝামেলাই নেই। কাল ছিল অনেক ভাত। কালকে ওটসের পরোটাটা আপনাদের দেখালাম, সবাই মিলে সেই ওটসের পরোটা খেয়ে এত পেট ভার হয়ে গেল, বাচ্চাবাবু ছাড়া কেউ তেমন ভাত খেলো না। হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে গেল মা লক্ষ্মী। তো সেই মা লক্ষ্মী, বাচ্চাবাবু না খেয়ে আজকে অফিস চলে গেছে, অফিসে লাঞ্চ করে নেবে। ছেলেটা তো না খেয়েই যায়, সকালবেলা চা বিস্কিট বা কোনো কিছু ব্রেকফাস্ট করে চলে যায়। আর মেয়েটা আজকে ভেজে ভাত খেয়ে গেল, আমারও খানিকটা রয়ে গেল। ওকে করে দিলাম ডিম ভাজা আর আলু ভাতে পেঁয়াজ ভেজে মাখা। আমারও আলু ভাতে পেঁয়াজ ভেজে মাখা আর একটু বেসনের সঙ্গে পেঁয়াজ মেখে নিই, ওই যেটাকে বলা হয় পেঁয়াজের বড়া বা পেঁয়াজি। তো চলুন সেটা দেখিয়ে দিই। তো যেসব বন্ধুরা আমার সাথে আছেন, দেশ বিদেশ থেকে দেখছেন, তো সকলকে আমার অনেক অনেক প্রথমেই ভালোবাসা জানিয়ে নিই, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নিই, অনেক অনেক থ্যাংক ইউ জানিয়ে নিই। কয়েকজন বন্ধুর আমি নামটা বলে নিই। গল্পের সাথী থেকে বলেছেন, সব মিলিয়ে ব্লগটা খুব ভালো লাগলো, বন্ধু পাশে আছি, পাশে থেকো। স্বপ্ননীরই লিখেছেন যে খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও, পাশে আছি। আরতি রুবি নাইস শেয়ারিং লিখেছ। রুমি পাল তুমিও লাভ দিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। মিঠু ডেলি লাইফস্টাইল থেকে, মিঠু তো ভীষণ সুন্দর কমেন্ট করে, ওর কমেন্ট করলে ভীষণ ভালো লাগে। ঋতুপর্ণা নাগু লিখেছ, খুব ভালো লেগেছে ভিডিওটা। শম্পা ভ্যারাইটিস ব্লগ থেকে, শম্পা আমার প্রত্যেক দিন কমেন্ট করে, ওর ভিডিও আমিও দেখি, আমার ভীষণ ভালো লাগে। ওদের কথাগুলোই শুনতে একটু আলাদা রকম রাখে। তারপরে ইওর এভরিডে লাইফস্টাইল থেকে তুমিও লিখেছো, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। তো যাই হোক, আলাপনন্দিনী থেকে বন্ধু হয়ে পাশে রইলাম, সঙ্গীতা পাল, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ব্লগটা। আরও অনেক বন্ধু আমার চ্যানেলে আসছেন, আপনাদের ভালোবাসায় সত্যি অনেক অনেক অভিভূত আমি আপনাদের সত্যি ভালোবাসায়। হঠাৎ করেই শুরু হয়ে গেল দুপুর থেকে একেবারে ঝড়ো ঝড়ো বেগে জল। এই দেখুন, জামা কাপড়গুলো আর একটু হলেই ভিজে যেত। একটু চোখটা লেগে গিয়েছিল দুপুরবেলা, যেহেতু একটু ধপা করি, সেই ভোর 4:30 ওঠা। তো উঠেই দেখি রে বাপরে, জামা কাপড়গুলো আধ ভেজা, কিছুটা শুকনো, এইভাবে তুলে নিয়ে চলে এলাম। তো আর একটু হলেই সবই ভিজে যেত বন্ধুরা। তো এখন আকাশের পরিস্থিতি এমন, ঠিক শরৎকালের মেঘের মতো, এই মেঘ এই রোদ। তো চলুন বন্ধুরা, সুন্দর বৃষ্টিটা পড়ছে, এর দিকে তাকিয়ে বেশ খানিকক্ষণ ভালো লাগে দেখতে, সেই ছোট বয়স থেকে। কি বলুন বন্ধুরা, বৃষ্টি দেখ বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, আর একা থাকলেই মনে হয় কিছু একটু খাই। তো ব্যালকনি গার্ডেনে দাঁড়িয়ে, ঘরে পেয়ারা ছিল, একটু বেগুন ছড়িয়ে নিয়ে এসে খেতে খেতে বৃষ্টি দেখার মজা একটু আলাদা। কোনো ফল মাকড়ি হোক, কিছু খেতে খেতেই হোক, আর গরম গরম চাই হোক, দেখতে ভীষণই ভালো লাগে। বৃষ্টি পড়ে টাপর টোপর। ঘরে মশলাটা, আমার হোমমেড যে মশলাটা তৈরি করে রেখে দিই, তো সেটা শেষ হয়ে এসেছিলো। তাই আজকে বসিয়ে দিলাম বিকেলবেলায়, যেহেতু হাঁটতে যাওয়া হবে না, বৃষ্টি পড়ছে বাইরে। আমি এই মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, কাশ্মীরি লঙ্কা, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, গোটা জিরে, গোটা ধনিয়া, আর দিয়ে দিয়েছি টেস্টি টেস্টি হওয়ার জন্য একটু কসুরি মেথি, আর বিশেষ করে দিয়েছি মৌরি। আপাতত এইগুলো দিয়ে আমি বেশ সুন্দর করে নেড়ে নিয়ে, বেশ পটপট যে আওয়াজ হবে, বেশি পুড়ে গেলে, কালো হয়ে গেলে খেতে তিতো হয়ে যাবে, তাই পটপট যে আওয়াজ হবে নাবিয়ে থালা একটু ঝুরিয়ে নিয়ে
টিনারে একেবারে গুঁড়িয়ে ভরে রেখে দেবেন। তো এইভাবে বানালে অনেক তরকারিতে দিতে পারবেন, নিরামিষ, আমিষ, বিরিয়ানি মশলা এইভাবেই খানিকটা তৈরি করে নেওয়া যায়। বিরিয়ানি মশলা না কিনেও এইভাবেই বিরিয়ানি মশলা আমি তৈরি করে দিই। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, একেবারে এয়ারটাইট একটা কন্টেনারে ভরে রেখে দেব। এটা অনেক দিন পর্যন্ত চলবে যদি হাওয়াটা ঠিকমতো না লাগে। তো বর্ষার আমেজে সব কিছুটাই একটু ড্যাম্প মতো হয়ে যায়, থলো মতো ধরে যায়। মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে যদি প্রত্যেকদিন একটু করে তরকারিতে দেওয়া যায় তাহলে মশলাটা নষ্ট হবে না। নষ্ট হওয়ার থেকে প্রত্যেকদিন এই তরকারিটা হোমমেড তো, এই মশলাটা তাই সব তরকারিতেই দিয়ে তুলে দিতেও পারেন সময় মতো। রাত্রে হবে, মানে ডিনারে হবে বিরিয়ানি চালের, আজকে সেফ বিরিয়ানি চালের ভাত। ভেবেছিলাম জিরা রাইস করব, দেখলাম যে না, রিচ আর করবো না। ঘর বাড়ির বা কনস্ট্রাকশনের কাজ চলছে, ভীষণ চিঁচিয়ানি আওয়াজ চারিদিকে, আর ট্রেনের আওয়াজ তো সারা দিন রাত সর্বত্রই। একটু অ্যাভয়েড করবেন বন্ধুরা। তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে আগে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ, বেশি করে তেল, একটু কেওড়া জল সব কিছু দিয়ে ভালো করে মশলা টশলা, কাঁচা তেল আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি রেখে দেবো 2 ঘন্টা মতো হোম টেম্পারেচারে। চিকেনটা অলরেডি আমার হয়ে গেছে। বেশি দেখাতে গেলে, কড়াটা দেখাতে গেলে রান্নাটা, রেসিপিটা তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমি খানিকটা দুধেতে একটু ময়দা গুলে নিয়েছি, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার আপনারা দিয়ে দিতে পারেন। আজকে দুধ দিয়েই বানালাম এই চিকেনটা। তো দুধ চিকেন যেটাকে বলা হয়, তো ভীষণই সুন্দর খেতে। ভাজা মশলাটা ওই জন্যই বানিয়েছিলাম, আজকে এই ভাজা মশলা দিয়ে চিকেনটা করব বলে। ভাজা মশলাটা আমি যখন ম্যারিনেট করছিলাম তখন দিয়ে দিয়েছিলাম। আর আমি কিছুই দেবো না, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি টকবক করে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের দুধ চিকেন। ভিডিওর কোনো অংশটুকু যদি এতটুকুও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে, একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে বাজছে এখন 11টা। ডিনার কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাও দেরি করে আসলো বলে ও একটু পরে খাচ্ছে। কিন্তু সকলে আমরা প্রায় চেষ্টা করি একসঙ্গে খাবার, কিন্তু হয় না, কোনো দিনই সেইভাবে হয় না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবারও আসছি কাল একটা ভিডিও নিয়ে। এইরকমই ডেলি ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন পরিবারের সাথে। গুড নাইট।